এক টুকরো মাছ একজনের দৈহিক প্রোটিনের চাহিদার 1/3 থেকে প্রায় অর্ধেকটাই পূরণ করে। এই ছোট একটি তথ্য থেকে প্রমাণিত হয় যে পুষ্টিগত পূর্ণতা প্রদানের ক্ষেত্রে, বিশেষ করে প্রোটিন ও ক্যালোরিগত অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে মাছের ভূমিকা কতটা অপরিসীম। সাধারণত বাচ্চাদেরকে 6 মাস বয়সের পর থেকেই অল্প অল্প করে মাছের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে বাচ্চার মাছে কোনো রকমের অ্যালার্জি আছে কিনা। যে কোনো নতুন খাদ্য আপনার ছোট্ট সোনার ডায়েটে খুবই সাবধানতার সাথে শুরু করা উচিত, এবং আপনার শিশু সেটিকে ভালোভাবে গ্রহণ করছে কিনা সেটিও কিন্তু নিশ্চিত হওয়া উচিত। শুরুতেই আপনার বাচ্চাকে একই সময়ে বিভিন্ন ধরনের মাছ খাওয়াবেন না। অনেক নতুন মায়েদের মনে প্রশ্ন থাকে যে বাচ্চাকে প্রথমে যদি মাছ দিই তাহলে কী মাছ দিয়ে শুরু করতে পারে। এক্ষেত্রে পুষ্টিবিজ্ঞানের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের জিওল মাছ এবং খুবই নরম এবং কম কাঁটা সম্পন্ন মাছগুলো তারা সাজেস্ট করে থাকে। এক্ষেত্রে বাচ্চাদেরকে আইড় মাছ, পাঙ্গাস মাছ, বোয়াল, শিং, মাগুর এই সকল মাছ দিয়ে প্রথম মাছ খাওয়ানো শুরু করতে পারেন। এই সকল মাছ খুবই নরম এবং কাঁটা কম থাকায় বাচ্চাদের খেতে অনেক সুবিধা হয়। বাচ্চাকে বিভিন্নভাবে মাছ খাওয়াতে পারেন। কখনো শুধু মাছই বাচ্চাকে যে কোনো একবেলার খাবার হিসেবে দিতে পারেন, তাছাড়া ভাত অথবা খিচুড়ির সাথে মিক্সড করেও দিতে পারেন। শিশুদের খাদ্য তালিকায় সপ্তাহে কমপক্ষে 4 দিন যে কোনো একবেলা মাছ রাখার চেষ্টা করতে হবে। পুষ্টির সকল উপাদান এই মাছের মধ্যেই পাবেন। বিশেষ করে সামুদ্রিক মাছ খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। বাচ্চাদের তৈলাক্ত মাছ খাওয়ানো খুবই ভালো, কারণ এতে রয়েছে ভিটামিন এ এবং ডি, যা ত্বক, চোখ সুস্থ রাখার পাশাপাশি হাড়ের প্রয়োজনীয় ক্যালসিয়ামও যোগায়। একটা খুবই গুরুত্বপূর্ণ পুষ্টি যেটা তৈলাক্তযুক্ত মাছে খুঁজে পাওয়া যায় সেটি হলো ওমেগা-3 ফ্যাট। এই বিশেষ ফ্যাটটি বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি মস্তিষ্ক ও স্নায়ুর বিকাশে অপরিহার্য ভূমিকা পালন করে। যে সকল বাচ্চার বয়স 6 মাস থেকে 12 মাসের নিচে, তাদেরকে আপনারা সপ্তাহে 3 দিন অথবা 4 দিন যে কোনো একবেলা মাছ খাওয়াতে পারেন। আর যে সকল বাচ্চার বয়স 1 বছরের উপরে, চেষ্টা করবেন তাদের খাবারে প্রতিদিন অন্ততপক্ষে 1 টুকরা মাছ রাখার জন্য। 1 বছরের আগে বাচ্চার খাবার তালিকাতে কখনো মাছ হিসাবে ইলিশ মাছ বা চিংড়ি মাছটা রাখবেন না, কারণ এতে করে বাচ্চাদের কিন্তু অ্যালার্জি হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। অবশ্যই বাচ্চাকে যে মাছটি রান্না করে দিবেন, সে মাছ রান্না করার আগে মাছটি ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নেবেন। এতে করে মাছের যে র স্মেলটা আছে সেটা আর থাকবে না। এছাড়াও আপনারা মাছ রান্না করার সময় সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। গোলমরিচ কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী, এতে বাচ্চাদের খাবার খুব সহজে হজম হয়, কিন্তু অবশ্যই পরিমাণটা সামান্য রাখতে হবে। আর মাছে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলে মাছের যে র স্মেলটা সেটা আর থাকে না। প্রোটিনের দুর্দান্ত উৎস হিসেবে মাছের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনার বাচ্চার খাদ্য তালিকায় মাছ রাখতে কখনো ভুলবেন না।